আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই মাসরুল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমি আবারও কিছু বাচ্চা তুলেছি। তো বলেছিলাম যে আসলে বাচ্চার ব্রুডিংয়ের সময় আমরা যে মেডিসিনগুলো ব্যবহার করে থাকি সেইটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যেভাবে আসলে ব্রুডিংটা করি সেইটাই আপনাদের সাথে আজকে আমি তুলে ধরব। তো প্রথমে বলে নেই, এই বাচ্চাটার আমি হাতে পেয়েছি 5 থেকে 6 ঘন্টা হবে বা তার একটু বেশি হতে পারে। তো আমি ফার্স্টে কি মেডিসিনটা দিছি এবং কিভাবে কি ব্রুডিং করছি সেইটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। তো এখন হচ্ছে এইখানে রাতের বেলা। তো রাতের পানিতে মূলত কোন মেডিসিনটা ব্যবহার করলে সবথেকে ভালো কাজ করে সেইটা আপনাদের সাথে শেয়ার করব। তো রাতের বেলায় আমরা রেনামক্স যে ঔষধটা আছে এইটাকে ব্যবহার করে থাকি সব সময় ব্রুডিংয়ের সময়। রেনামক্স অ্যামক্সিসিলিন আর কি গ্রুপের একটা ঔষধ। এইটা কিন্তু অবশ্যই এইখানে লেখা আছে অ্যান্টিবায়োটিক। আর অ্যান্টিবায়োটিক ঔষধটা কিন্তু আপনার কম হইলেও 3 থেকে 5 দিন ব্যবহার করতে হয়, ঠিক আছে। রেনামক্স ঔষধটি আমরা ব্যবহার করে থাকি, আপনাদের সাথে এইটা শেয়ার করলাম। দ্বিতীয়ত আমি যে ব্যাপারটা শেয়ার করব, আপনার ব্রুডিংয়ের তাপমাত্রাটা সঠিক আছে কি না, আপনি কিভাবে বুঝবেন যে আপনার ব্রুডিংয়ের তাপমাত্রা ঠিক আছে কিনা। যদি আপনি দেখেন যে প্রত্যেকটা বাচ্চার চঞ্চলতা, হ্যাঁ, ছোটাছুটি, একটু দুষ্টমি করা, তারপরে খাবার খাওয়া, পানি খাওয়া থেকে শুরু করে যদি ঠিক থাকে দেখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার ব্রুডিংয়ের তাপমাত্রাটা ঠিক আছে। দ্বিতীয় নাম্বার যেইটা আপনি বুঝবেন যে আপনার ব্রুডিংয়ের তাপ ঠিক আছে কিনা, তো আপনি যদি দেখেন যে এইখানে বাচ্চাগুলো অনেক ডাকাডাকি করতেছে, হ্যাঁ, তাহলে আপনি ধরে নিতে পারেন যে পর্যাপ্ত তাপমাত্রা ওরা পাচ্ছে না। তো আমাদের হচ্ছে দক্ষিণ অঞ্চলে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, তো এইখানে কিন্তু এখনও সেইভাবে এখনও ঠান্ডাটা পড়েনি। এই জন্য আমি যে ব্রুডিংটা সাজাইছি এইটা হয়তোবা অনেক বাংলাদেশে অনেক অঞ্চলের সাথে নাও মিলতে পারে। কারণটা হচ্ছে উত্তর অঞ্চলে কিন্তু অনেকটা শীতের প্রভাব দেখা যায়, ঠিক আছে, উত্তর অঞ্চলে। তো সেই ক্ষেত্রে বলবো যে আপনারা তাপমাত্রাটা এর থেকে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা পর্যাপ্ত ব্যবস্থা নেবেন যাতে আপনার ওইভাবে বাতাসটা ভিতরে প্রবেশ না করতে পারে এবং ব্রুডিংটা যেন সঠিক গরম থাকে, ঠিক আছে। আরেকটা কথা, আমি এইখানে যে হপার, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে, হপারে কিন্তু 4টে বাল্ব দেওয়া যায়। তো আমি এখানে 3টে বাল্ব ব্যবহার করছি, 3টে রানিং জ্বলতেছে। এবং একটা ব্যাপার, এইখানে একটা বাল্ব কিন্তু আমি এসিডিসি যে বাল্বগুলো আছে ওইটা ব্যবহার করছি। কেন? দেখা যাচ্ছে অনেক টাইমে কারেন্টটা চলে যাবে, সেই টাইমে কিন্তু মুরগিগুলো আপনার কিভাবে মানে খাইতে পারবে না, তারপরে দেখা যাচ্ছে যে অনেক ডাকাডাকি করবে। এই জন্য কিন্তু আমি এইখানে একটা এসিডিসি বাল্ব রাখছি, আপনারা অবশ্যই রাখবেন। আর আপনারা অবশ্যই জানেন যে আমি যেভাবে মুরগিটা লালন পালন করি সেইটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি। হ্যাঁ, আর আমার সাথে আসলে যারা এই পর্যন্ত যুক্ত আছেন আপনাদের একটা কথা বলবো, আমার এই নতুন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আর এই যে মুরগিটা আমি লালন পালন করতেছি রানিং, 1 থেকে 30 দিন পর্যন্ত আমি এদেরকে কি মেডিসিন খাওয়াবো সেইটা আপনাদের আমি বলে দিব। তো ফার্স্টে আমি যখন আনছি বাচ্চাটা তখন এদেরকে লাইসোভেটের পানি দিয়েছি, 3-4 ঘন্টার পানিতে লাইসোভেট ছিল। লাইসোভেটের পানিটা দিলে দেখা যাচ্ছে মুরগি যদি একটু দুর্বল থাকে সেই দুর্বলতাটা কেটে যায়। যদি আপনার লাইসোভেটটা না থাকে তাহলে কি দিবেন?
অবশ্যই বাসায় যদি চিনি থাকে বা গুড় থাকে সেইটা দিয়ে আপনি পানিটা দিতে পারেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে, যদি না থাকে আর কি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার দুর্বলতা অনেকটা কমে যাবে। তো আমি আগামীকালের যে সকালের পানিটা, সেইটাই কি ঔষধ ব্যবহার করব সেইটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা ব্যাপার, আমি এই বাচ্চাটা আসলে কত করে এনেছি সেইটা আপনাদের সাথে শেয়ার করব, এবং কত পিস বাচ্চা, কোন কোম্পানির বাচ্চা সেটা বলবো। এটা হচ্ছে 60 টাকা করে পার পিস মুরগি রেট ধরা হয়েছে, এবং এটা হচ্ছে আপনার প্রভিটা কোম্পানির বাচ্চা। বাচ্চার কথা বলতে গেলে এইখানে তুলনামূলক মানে মোটামুটি ভালো, একেবারে ভালো না আর একেবারে খারাপও বলা যায় না, এইটাই মোটামুটি ভালো আর কি। আর এইখানে আমি বাচ্চা তুলছি হচ্ছে আপনার 360 পিস। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামীকালকের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।